সুন্দর হচ্ছে একটা প্রকৃতি, এবং এই প্রকৃতির মধ্যে আশেপাশে ধান গাছ থাকলেও মানে গরমটা নাই, এখানে ঠান্ডা বাতাস পাইতেছে। ঠান্ডার জন্য আসলে ভালো লাগতেছে। এই যে এখানে পোলাপান আড্ডা দিতেছে। আসলে গ্রাম বলতেই না সুন্দর। আমরা যারা শহরে থাকি তারা আসলে বুঝি গ্রামটা কি, কিন্তু যারা গ্রামে থাকে তারা আসলে বোঝে না গ্রামের মূল্যটা কোথায়। তারা যখন হচ্ছে গ্রামটা ছেড়ে শহরে যাবে, ঠিক তখনই তারা আসলে গ্রামটাকে মিস করবে, তারা কই ছিল এবং তারা কই আসছে। এখানে রাস্তাঘাট পর্যন্ত কত সুন্দর। আর আমাদের উত্তরের মতো এলাকার মধ্যে রাস্তাঘাট কাইটা কইটা অবস্থা খুবই খারাপ। ওই যে দেখেন এখানে একটু কাজ করছে, জানি কাজ করার জন্য রাস্তাটা কাটছে, বাট এরপর থেকে বাকি রাস্তাটা পুরোটা সুন্দর। অথচ আমাদের উত্তরের মতো এরিয়া যেখানে রাস্তাঘাট হচ্ছে তোর আশেপাশে কাইটা কুইটা একদম জঘন্য অবস্থা মনে রাখছে। তো ডেইলি লাইফ ব্লগ করার আসলে খুবই ইচ্ছা, তো ডেইলি লাইফ ব্লগ করার ট্রাই করতেছি, জানি না কেমন হচ্ছে। আপনারা সবাই আসলে কমেন্টে জানাবেন যে ব্লগ কেমন লাগতেছে আপনাদের, আর কি কি ইমপ্রুভমেন্ট করা যায়, আর ব্লগের হচ্ছে কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগছে ওই জিনিসটাও জানাতে ভুলবেন না। কারণ আপনাদের যে জিনিসগুলো ভালো লাগে ট্রাই করবো আসলে ওই জিনিসগুলো বেশি বেশি করে আসলে ব্লগে দেখানোর জন্য। আর এই রোডে আসলে অনেক অটো চলে, আর স্পিড ব্রেকার আছে, যে স্পিড ব্রেকারগুলো আসলে দেখা যায় না। আজকে যদিও আস্তে আস্তে রমজান মাস চিন্তা করছিলাম কার সাথে ঝগড়া করবো না, তবে একটা প্রাইভেট কার আসলে রাস্তার মধ্যে খুবই ঝামেলা করতেছিল দুইটা বাইকের সাথে। আমি দেখতেছি অনেকক্ষণ দেখতেছি না, প্রায় 10 মিনিট পিছনে দাঁড়াইছিলাম। এরপরে হঠাৎ করে মানে ঝামেলা শেষ করে ওই টান দিছে। এখন টান দেওয়ার পরে আমার তো হচ্ছে তারা, আমি ওভারটেক করে চলে যেতেছি, সে আমাকে ওভারটেক করতে দিতেছে না, সে হচ্ছে আমার সাথে বাউলা বলি শুরু করে দিয়েছে। এরপরে হচ্ছে ধোঁয়া টান দিয়ে ওভারটেক করে আর তারা করলাম, তারা করানোর পরে বলতেছে ভাই আমি আপনারা কিছু দিই নাই, আমি তো অন্যজনকে দেওয়া শুরু করছিলাম। মানে রাস্তার মধ্যে তারা ফাইজলামি শুরু করছে আর কি। যাক, এখন চলেন সামনের দিকে আগাই।